যে তার মায়ের সাথে অন্য শহরে থাকতে শুরু করেছে। আর শিউনের আজকেও তার বন্ধু সুহুর সেই ভয়ঙ্কর সিনগুলো স্বপ্নে আসে, যেদিন সুহু কোমায় চলে গিয়েছে। আর এই কারণে শিউন এখন খুব একা ফিল করে, আর সে এখন ঠিকমতো ঘুমাতেও পারে না, যার কারণে তার হেলথও ঠিক থাকে না। এরপর শিউন তার নতুন হাই স্কুলে যায়, যার নাম আনজাং হাই স্কুল। তখনই আমরা দেখি যে কিছু বুলি গ্যাং অন্য পাশেদের বিরক্ত করছে, আর শিউন এন্টার করতেই সেসব ছেলেরা শিহুনকে দেখে ঘাবড়ে যায়। তখন তাদের মধ্যে একটা ছেলে জিজ্ঞেস করে যে একে, যার জবাবে তার বন্ধু বলে যে আগে যে স্কুলে পড়তো সেখানে সে কাউকে মার্ডার করে দিয়েছে, যার কারণে ক্লাসের সব স্টুডেন্ট শিউনকে বেশ ভয় পেয়ে থাকতো আর তার থেকে দূরত্ব বজায় রাখতো। অন্যদিকে জুনতে নামের স্টুডেন্টকে দেখি যে ক্লাসের সব স্টুডেন্টকে ডেলিভারি দিচ্ছিল, আর যখন সে বুলি গ্যাংয়ের কাছে তাদের জিনিস ডেলিভারি দিতে যায় তখন তাদের মধ্যে একজন জুনতেকে ফোন আনতে বলে, আর জুনতে ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। এরপর জুনতে শিউনের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে তোমার কাছে ফোন আছে আর কোন মডেলের, কিন্তু শিউন জবাব দেয় না। জুনতে কিছু স্মার্টফোন নিয়ে সে বুলি গ্যাংয়ের কাছে যায়। তখন তাদের লিডার হিউম্যান বলে যে এত ফোন দিয়ে কিছু হবে না, আমাদের আরো স্মার্টফোন দরকার, সেটাও দামিগুলো। আসলে এই বুলি গ্যাংগুলো সব স্টুডেন্টের স্মার্টফোন চুরি করে আর সেগুলো বিক্রি করে তারা বিজনেস করে, আর জুনতের মতোই তারা আরো 2-4টা ছেলেকে এই কাজের জন্য রেখেছে। তারপর আমরা দেখি যে হিউম্যান জুনতেকে লিস্টে দেখাতে বলে যে তুই সব ফোন চুরি করেছিস কিনা। সেই লিস্টটা হিউম্যান দেখতেই তাতে শিউনের নাম থাকে না। এরপর সে জুনতেকে খুব খারাপভাবে মারে আর বলে যে আমাকে আজই শিউনের ফোন এনে দিবি। এরপর জুনতে ক্লাসরুমে সবার ফোনের মধ্যে থেকে শিউনের ফোনও চুরি করে নেয় আর বাকি ফোনগুলো ক্লাসরুমে রেখে দেয়। এরপর সব স্টুডেন্টরা নিজের নিজের ফোন নিয়ে নেয়, কিন্তু যখন শিউন নিজের ফোন নিতে যায় তখন সেখানে তার ফোনটাই থাকে না। এরপর শিউন জুনতেকে বলে যে আমার ফোন কোথায়, যার জবাবে জুনতে জবাব দেয় আমি জানি না তোমার ফোন কোথায়, আর আমি তোমার ফোন কেন নিব। সে সেখান থেকে চলে যায়। পরের সিনে জুনতে শিউনের ফোন নিয়ে বুলি গ্যাংকে দিয়ে দেয়। তখনই কিছুক্ষণ পর জুনতে শিউনের কাছে যায় আর বলে যে তোমার ফোন হারিয়ে গেছে, আর যদি এখন তুমি নতুন নিতে চাও তবে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। কিন্তু তখনই শিউন জুনতেকে বলে তোর কোনো দমই নেই, এ বলে সে চলে যায়। এরপর শিউন ওষুধ খাচ্ছিল কারণ সে এখন ঠিকমতো ঘুমাতে পারে না। এর পরের দিন সে স্কুলে যায় আর সে ক্লাসরুমে ঢুকতে যাবে, ঠিক তখনই তার সামনে সে বুলি গ্যাংগুলো বসে থাকে। এরপর শিউন তাদের সরতে বলে, যার ফলে তারা সরেও যায়। তখনই সে বুলি গ্যাংয়ের মধ্যে একজন হিউম্যানকে বলে যে তুই ওকে যেতে দিলি কেন। হিউম্যান বলে যে কোনো ব্যাপার না, একদিন একসাথে ওর গেম বাজিয়ে দিব। পরের সিনে জুনতে শিউনের কাছে যায় আর সে বলে যে আমি তোমার ফোন চুরি করেছি আর সেটা হিউম্যানকে দিয়েছে। তো শিউন বলে যে আমাকে এখন কেন বলছো। জুনতে বলে যে তুমি আমাকে কাপুরুষ বলেছিলে, তো বলো আমিও তোমার মতো কিভাবে হব। তো শিউন শুধু একটা জবাব দেয়, সেটা হচ্ছে নিউটনের থার্ড ল, অর্থাৎ কোনো অ্যাকশন ছাড়া রিয়াকশন হয় না। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা আরো কিছু ছেলেকে দেখি যারা ইউনিয়ন থেকে এসেছে। আসলে ইউনিয়ন একটা গ্রুপ যেখানে অনেক বড় বড় লোক থাকে, আর হিউম্যান ফোন চুরি করে এদেরকেই দেয়। সেখানে হিউম্যান চলে আসে আর সে ভেতরে সংজোর সাথে দেখা করে। সংজো সেখানের একজন মেম্বার। হিউম্যান সংজোর সাথে দেখা করে আর সে সংজোকে বলে যে আমার আর কিছুদিন চাই, আমি আপনাকে 100টা ফোন এনে দিব। এ বলে সে সেখান থেকে চলে যায়। জুন থেকে হিউম্যানের লোক কল করতে থাকে, কিন্তু সে কল রিসিভ করে না। এরপর জুনতে মাঝরাত স্কুলে যাচ্ছে আর সে যত ফোন চুরি করেছিল সবগুলো ফিরিয়ে নিয়ে গিয়ে যার যার ফোন ছিল তাদের টেবিলে রেখে দেয়। পরদিন সকালে যখন সব স্টুডেন্টরা স্কুলে আসে তখন তারা নিজের ফোন পেয়ে খুব খুশি হয়ে যায়। আর যখন শিউন ক্লাসে যায় তখন সে তার ফোনও পেয়ে যায়। অন্যদিকে হিউম্যান সব ফোন গায়েব দেখে চিৎকার করতে থাকে যেটা কে করেছে। আর সে যখনই জানতে পারে যে সব জুনতে করেছে সে তার সাথীদের সাথে ক্লাসরুমে যায়। সেখানে জুনতে ক্লাসে বসেছিল আর তারা সবে আসতেই জুনতেকে মারতে শুরু করে। আর হিউম্যান বলে যে তোর এত দম কোথা থেকে আসলো যে তুই আমার সাথে গাদ্দারি করলি। আর সে তাকে খুব মারে। তাকে মার খেতে দেখে শিউনের নিজের পাস্টের কথা মনে পড়তে থাকে, যেখানে সুহু শিউনের জন্য যে কারোর সাথে লড়তে যেত। তারপর শিউন দাঁড়িয়ে যায় আর হিউম্যানকে বলে যে ব্যাস অনেক হয়ে গেছে, এবার ওকে ছেড়ে দে। কিন্তু হিউম্যান বলে যে তুই মাঝে আসবি না, আর তাকে একটা পাঞ্চ মারে। এরপর হান্তাকে দেখা যায় যে বলে যে আমরা বাকুর কারণে বাস্কেটবল কম্পিটিশনে অংশ নিতে পারবো না, কারণ সে স্কুলে ঝগড়া করেছিল, এই জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। তখন হান্তাক সে রুমেই যায় যেখানে শিউন আর হিউম্যান লড়ছিল। সেখানে যাওয়ার পর সে তাদের দুজনকে লড়তে বাধা দেয়। এরপর শিউন জুনতেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে, কিন্তু জুনতে বলে যে যদি আমরা ডাক্তারের কাছে যাই তবে স্কুলে কমপ্লেন চলে আসবে। তখনই শিউন জিজ্ঞেস করে যে তুই ফোনগুলো কেন ফেরত দিলি। তখন জুনতে বলে যে তুমি তো বলেছিলে অ্যাকশন ছাড়া কোনো রিয়াকশন হয় না। এরপর হান্তাকে দেখা যায় যে তার বন্ধুদের জিজ্ঞেস করে যে শিউনের চক্করটা কি, যার জবাবে তার বন্ধুরা বলে যে আগে সে যে স্কুলে পড়তো সেখানে সে কিছু ছেলেকে এমনভাবে মেরেছিল যে তারা মরতে মরতে বেঁচেছে, এই জন্য হিউম্যানও শিউনকে মারতে ভয় পায়। তখনই হান্তাক সেখান থেকে চলে যায়। এরপর হিউম্যান সেখানেই আসে আর সে ছেলেদের বলে যে হান্তাক তোমাদের কি জিজ্ঞেস করেছিল, যার জবাবে ছেলেরা বলে যে বেশি কিছু না, সে শুধু শিউনের ব্যাপারে আমাদের জিজ্ঞেস করেছিল আর বলছিল যে কারো পেছনে বদনাম করো না। এদিকে জুনতে শিউনকে কিছু মেডিসিন দেয় যাতে তার হেলথ ঠিক থাকে, আর সাথে সে তাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কসও বলে।
পরের দিন তারা সব একসাথে বসে স্কুলে লাঞ্চ করতে থাকে। পরের সিনে শিউন আর জুনতে গ্রাউন্ডসে বসে থাকে। তখনই সেখানে হিউম্যান চলে আসে আর বলে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আর সেই শিউনকে উস্কায় যে হান্তাক আমাদের স্কুলের সবচেয়ে বড় গুন্ডা, এই জন্য ওর থেকে দূরে থাকিস। অন্যদিকে ওখানেই হান্তাক বাস্কেটবল খেলতে থাকে আর হিউম্যানকে শিউনের সাথে দেখে সে ভাবে যে সেখানে কি চলছে। তখন হিউম্যান হান্তাকের কাছে আসে আর বলে যে আমি শিউনের সাথে বন্ধুত্ব করে নিয়েছি আর শুনেছি যে সে আগে অনেক বড় গুন্ডা ছিল, আর এই জন্য যদি আমার সাথে কখনো তোর লড়াই হয় তো শিউনের সাথে মিলে তোর ব্যান্ড বাজিয়ে দিব। পরের সিনে আমরা দেখি যে শিউনার জুনতে ক্লাসরুমে যাচ্ছে। তখনই জুনতে বলে যে সে ওয়াশরুম থেকে আসছে আর হিউম্যানের কিছু ছেলে তাকে ধরে ফেলে। অন্যদিকে হিউম্যান হান্তাকের রুমে গিয়ে সেখানে ভাঙচুর করে দেয়। এরপর সে শিউনের কাছে গিয়ে তাকে মিথ্যা বলে যে আমি হান্তাককে জুনতেকে টেনে হিসেবে তার রুমে নিয়ে যেতে দেখেছি। শিউন হান্তাকের রুমে যায় আর সেখানে আলমারির ভেতর সে জুনতেকে পায়। সে তাকে জিজ্ঞেস করে যে সব কি হিউম্যান করেছে। এরপর হিউম্যানের একটা ছেলে হান্তাকের কাছে যায় আর বলে যে শিউন তোমাকে লড়ার জন্য রুমে ডাকছে। হিউম্যানে তার সাথে মিলে আছে। এরপর হান্তাক নিজের রুমে যায় আর সেখানে জিনিসপত্র ছড়ানো ছিটানো দেখে সে ভাবে যে সব শিউনি করেছে। সে খুব রেগে যায়, কিন্তু এইসব হিউম্যানের প্ল্যান ছিল সে শিউন আর হান্তাকের মধ্যে লড়াই লাগিয়ে দিবে। আর যখন তারা ক্লান্ত হয়ে যাবে তখন পেছন থেকে এসে তাদের দুজনকেই পেটাবে। এরপর শিউনার জুনতে বাড়ি যাচ্ছে, তখনই রাস্তায় হান্তাক চলে আসে আর শিউনকে বলতে থাকে যে তোর সমস্যা কি, আর সে তাকে খুনি বলতে থাকে। শিউনের রাগ উঠে যায় আর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। তখনই সেখানে হিউম্যান নিজের গুন্ডাদের সাথে চলে আসে আর দুজনের উপর হামলা করে দেয়। তখনই সেখানে কারো আওয়াজ আসে যে স্ট্যাচু, আর যখনই তারা সবাই ঘুরে দেখে তো সেখানে ছিল বাকু, যাকে দেখে হিউম্যান ঘাবড়ে যায় আর হাতিয়ার ফেলে দেয়। এরপর বাকু একটা উড়ন্ত পাঞ্চ মারে, যার ফলে হিউম্যান সেখানে বেহুশ হয়ে যায়। বাকু শিউনকে জিজ্ঞেস করে যে তুই কে, তোকে তো এখানে আগে দেখিনি। হান্তাক শিউনের কাছে মাফ চাইতে থাকে যে সে জানতো না যে সব কিছু সে করেনি। সে সরি বলে শিউন আর জুনতে সেখান থেকে চলে যায়। এর পরের দিন বাকু আবার স্কুলে আসে, যাকে দেখে সব স্টুডেন্ট খুশি হয়ে যায়। আর সে ক্লাসরুমে গিয়ে হিউককে জিজ্ঞেস করে যে তোর বাস্কেটবল প্র্যাকটিস কেমন চলছে। শিউন সেখানে চলে আসার বলে যে টিচার আমাদের সবাইকে ডাকছে। এরপর টিচার তাদের সবাইকে লড়াই করার জন্য পানিশমেন্ট দেয় আর বলে যে এখন তোমরা সবাই ভলেন্টিয়ারিং করবে। শিউন বলে আগে হিউম্যানের লোকেরা আমাদের উপর হামলা করেছিল, কিন্তু টিচার মানে না আর তাদের এখান থেকে যেতে বলে। জুনতে শিউনকে বলে যে বাকু ওজম স্কুলের লিডার, আর এই কারণেই স্কুলে গুন্ডাগিরি হয় না আর বাকু কারোর সাথে খারাপ হতে দেখে না। নইলে এখানে যত স্কুল আছে সেখানে ইউনিয়ন ছেলেদের রাজত্ব, আর এখানে যত গ্যাং লিডার আছে তারা ইউনিয়নের অংশ। ইলি স্কুল থেকে ব্যাকজিন, গাঙ্গাক স্কুল থেকে সংজে ইত্যাদি অনেক স্কুল আছে যেখানে লিডার ইউনিয়নের অংশ, আর অনেক লোক এমন আছে যারা ইউনিয়নের কালো ধান্দায় তাদের সাহায্য করে। আর হিউম্যান এই জন্য ফোন চুরি করে যাতে সে ইউনিয়নে সামিল হতে পারে, কিন্তু বাকি ইউনিয়নে জয়েন হতে মানা করে দিয়েছিল। আর শুধু ওজং হাই স্কুল এমন একটা স্কুল যেটা ইউনিয়নে সামিল নয়, এই জন্য তখন থেকে ইউনিয়নের গুন্ডারা ওজং হাই স্কুলের ছেলেদের খুব পেটায়। কিন্তু বাকুর একদিন খুব রাগ আসে আর সেই ইউনিয়ন ছেলেদের খুব মারে, যার ফলে ইউনিয়নের সব লোক ভয় পেতে শুরু করে তাকে। এই জন্য বাকু ওজং হাই স্কুলের গুন্ডা হয়, কিন্তু লোকদের বাঁচানোর জন্য। এরপর আমরা দেখি যে ইউনিয়নওয়ালারা হিউম্যানকে পেটাচ্ছে কারণ সে কোনো কাজ ঠিকমতো করে না, এই জন্য তাকে ইউনিয়ন থেকে বের করে দেয়। তাদের লিডার ব্যাকজিন সংজেকে বলে আমাদের বাকুর জন্য কিছু একটা করতে হবে। এরপর শিউন, জুনতে, হান্তাকার বাকুকে দেখি যারা একসাথে বসে লাঞ্চ করছে, আর হান্তাকার বাকুকে নিজেদের মধ্যে মজা করতে দেখে শিউনের নিজের পুরনো স্মৃতি মনে পড়তে থাকে যে কিভাবে সে তার বন্ধুদের সাথে মজা করত। শিউন ওয়াশরুমে যায়, কিন্তু তখনই সেখানে সংজে চলে আসে যে তুই বাকুর বন্ধু তাই না। এরপর সে শিউনের ফটো ক্লিক করে নেয়। সে বলে অন্য কোনো দিন তোকে মারবো। তখনই সংজে সেখান থেকে যেতে লাগে, ওখানে সে বাকুকে পেয়ে যায়। সে বাকুকে বলে যে ইউনিয়নে জয়েন করে নে, নয়তো তোর জন্য খারাপ হবে। সে ব্যাকজিনের সাথে দেখা করতে বলে সেখান থেকে চলে যায়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রুট। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমোকোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর জেতা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। এদিকে ইলি স্কুলে স্টুডেন্টের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল, যেটা ব্যাকজিন পায় কারণ সে পড়াশোনা অনেক বেশি ভালো। ওদিকে হিউম্যান ব্যাকজিনকে ফোন করে একা দেখা করতে ডাকে। এরপর সে তার গুন্ডাদের সাথে ব্যাকজিনকে মারতে যায়
যখনই তারা সবাই একসাথে মিলে হিউম্যান ব্যাকজিনকে বলে যে শুনেছি তুই খুব পড়ুয়া, তো তুই ইউনিয়নে কি করছিস, এখানে শুধু গুন্ডারাই সামিল হয়। তারা সবাই ব্যাকজিনকে মারতে থাকে, কিন্তু ব্যাকজিন তাদের একাই সামলে নেয়। আসলে সে পড়াশোনার সাথে সাথে একজন খুব ভালো ফাইটারও। এরপর আমরা বাকু, জুনতে, হান্তাক আর শিউনকে দেখি যারা একসাথে ডিনার করতে যাচ্ছে। শিউন বলে আমার কারোর সাথে দেখা করতে যেতে হবে, তোমরা 3 জন যাও। এদিকে বাকু জুনতে আর হান্তাকের সাথে তার বাবার রেস্টুরেন্টে চলে আসে, যেখানে তার বাবা তাকে বলে যে বন্ধুদের পার্টি তো দিচ্ছিস, কিন্তু ওর টাকা তোর পকেট মানি থেকে কাটবে। এরপর হান্তাক বাকুকে জুনতের ব্যাপারে বলে যে কিভাবে সে স্কুলের সব ফোন স্টুডেন্টের ফেরত দিয়েছিল, যার জবাবে জুনতে বলে যে আমি তো শুধু শিউনের বলা কথা ফলো করেছি। অন্যদিকে শিউন হসপিটালে যায় সুহুর সাথে দেখা করতে, যে এখনো কোমায় আছে। তখনই সেখানে সংজে পৌঁছায় আর বলে যে তুই এর হাল করেছিস। শিউন বলে তুই এখানে কি করছিস? সংজে বলে আমার তোর সাথে কিছু কথা আছে, চল বাহিরে আয়, নইলে তোর বন্ধুর ঘুম খারাপ হতে পারে। এরপর সংজে শিউনকে নিয়ে ব্যাকজিনের কাছে যায়, যেখানে ব্যাকজিন ম্যাথমেটিক্সের একটা কঠিন প্রশ্ন সলভ করতে থাকে, কিন্তু সেটা তার দ্বারা সলভ হচ্ছিল না। এরপর শিউন ব্যাকজিনকে বলে যে আমি জানি না তোর আর বাকুর মধ্যে কি চলছে, কিন্তু যদি সুহুর আশেপাশেও কাউকে দেখি তবে আমি কাউকে ছাড়বো না। আর তাকে সে প্রশ্নটা সলভ করার ট্রিকও সে বলে দেয়। তখনই ব্যাকজিন বলে যদি তোর সুহুর এতটাই চিন্তা থাকে তাহলে বাকু থেকে দূরে থাকিস, আর ওর সাথে ঘুরতে যেন না দেখি। যার জবাবে শিউন ঠিক আছে বলে। শিউন চলে যায়। এরপর সংজে ব্যাকজিনের কাছে যায় আর বলে যে তুমি শিউনকে যেতে দিলে কেন? তুই যাই করিস না কেন, বাকু এখানে কখনো আসবে না। আর সে বাকুর বাবার রেস্টুরেন্টে কিছু ছেলে পাঠিয়ে দেয়। এদিকে বাকুকে দেখি যে তার ঘরে পুশ আপ করতে থাকে। তখনই তার বাবার ফোন আসে, আর সে কলটা তুলতেই তার বাবার জায়গায় পুলিশ থাকে। তারা বাকুকে বলে যে তোমার বাবা ঝামেলা করে দিয়েছে। এরপর বাকু রেস্টুরেন্টে যেতেই সেখানে পুলিশ বাকুকে বলে তোমার বাবা নাবালক বাচ্চাদের মদ বিক্রি করেছে। যার জবাবে বাকুর বাবা বলে যে আমি ছেলেদের আইডি দেখেছি, এরা নাবালক না। কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে আর পুলিশ স্টেশনে নিয়ে যায়। আর তখনই তাদের মধ্যে একটা ছেলে বাকুকে বলে যে ব্যাকজিন তোকে খুব মিস করে। তখনই বাকু সব কথা বুঝে যায়। আর তখনই বাকুর কাছে ব্যাকজিনের কল আসে। সে বলে কাল সকাল আমার সাথে এসে দেখা কর। ওদিকে শিউন স্কুলে যাচ্ছে। এরপর সে বাকুর কাছে যায় আর তাকে বলে আমি কাল ব্যাকজিনের সাথে দেখা করেছিলাম। যার জবাবে হান্তাক তাকে জিজ্ঞেস করে যে ব্যাকজিন তোকে কিছু করেনি তো? শিউন বলে আমি আর তোমাদের সাথে থাকতে পারবো না। সে সেখান থেকে যেতে লাগে। তখনই জুনতে তার পেছনে যায় আর শিউনকে বলে জানি না তোমার কি হয়েছে, কিন্তু বাকু তোমার সাথে বন্ধুত্ব ভাঙতে চায় না, তো তুমিও এমন করো না। কিন্তু শিউন বলে যে আমার শুধু একা থাকতে হবে। এরপর সে একা থাকতে শুরু করে। আর যখন ক্লাসের ছুটি হয় তো শিউন একাই বাড়ি যেতে থাকে। তখনই রাস্তায় তার সাথে কিছু ইউনিয়নের ছেলের দেখা হয় আর তারা শিউনকে থামিয়ে দেয়। তখনই তাদের মধ্যে একটা ছেলে বলে যে ব্যাকজিন আমাদের এই ছেলে থেকে দূরে থাকতে বলেছে। এরপর সেই সব ছেলেরা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা বাকু, হান্তাক আর জুন থেকে দেখি যারা বাড়ি যাচ্ছে। বাকু জিজ্ঞেস করে শিউন কোথায়? যার জবাবে জুনতে বলে সে তো আগেই বাড়ি চলে গেছে। এরপর বাকু তাদের দুজনকে বলে যে আমার কারোর সাথে দেখা করতে যেতে হবে। হান্তাক বলে আমি জানি তুই ব্যাকজিনের সাথে দেখা করতে যাচ্ছিস। বাকু সেখান থেকে চলে যায়। ওদিকে যে ছেলেরা শিউনকে থামিয়েছিল তারা সংজের সাথে মিলে জুনতের হান্তাকের পিছু করে। আর কিছুক্ষণ পর তারা তাদের ধরে ফেলে। তখনই সংজে হান্তাককে জিজ্ঞেস করে তোমার সাথে শিউন নেই? কোনো ব্যাপার না। হান্তাক জুনতেকে সেখান থেকে দৌড়াতে বলে। এরপর জুনতে সেখান থেকে পালাতে লাগে। কিছু ছেলে জুনদের পেছনে পড়ে যায়। এরপর জুনতে তাদের থেকে বেঁচে পালাতে থাকে আর একটা সেফ জায়গায় লুকিয়ে পড়ে। সে শিউনকে কল লাগায়। শিউন তাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে কল কেন করেছো? জবাবে জুনতে মিথ্যা বলে যে আমি শুধু তোমাকে জিজ্ঞেস করার জন্য ফোন করেছি যে তুমি বাড়ি পৌঁছে গেছো কিনা। তখনই সে ছেলেরা জুনতাকে দেখে ফেলে আর তাকে ধরার জন্য পেছনে ছোটে। শিউন কলে থাকার কারণে সে সব আওয়াজ শুনে ফেলে আর সে জুনতাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে বাকুকে দেখা যায় যে ব্যাকজিনের সাথে দেখা করতে যায়, যেখানে সে আগের মতোই পড়তে থাকে। বাকু তার সব নোটস ফেলে দেয়। তখন ব্যাকজিন বলে যে আমি তোকে আজও নিজের বন্ধু মনে করি, এই জন্য তোকে বোঝাচ্ছি যে ইউনিয়নে জয়েন করে নে। আর সে বলে যে কলেজের পর আমরা মিলে এই ধান্দা আরো বড় করব। বাকু জবাবে বলে যে আমার তোর এই ফালতু ধান্দায় কোনো ইন্টারেস্ট নেই, আর না তোর বন্ধুত্বে। তখনই ব্যাকজিন বলে যে বোকা আমি না তুই। হান্তাক কেমন আছে? এটা শুনে বাকু খুব রেগে যায় আর সেখান থেকে যেতে লাগে। তখনই তাকে ইউনিয়নের কিছু ছেলে রাস্তায় থামিয়ে নেয়। তারা বলে ব্যাকজিন তো তাকে যেতে দিল, কিন্তু আমরা তোকে যেতে দিব না। বাকু বলে যে যা করার তাড়াতাড়ি কর, আমার কাছে টাইম নেই। অন্যদিকে সংজে আর হান্তাকের মধ্যে ফাইট হতে থাকে আর তারা দুজন একে অপরকে খুব খারাপভাবে পেটাতে থাকে। সংজে হান্তাকের উপর ভারী পড়ে যায় আর তাকে নৃশংসভাবে পেটাতে থাকে। এরপর শিউন আবার বাকুর কাছে যায় আর সে তাদের সবাইকে একাই পেটায় আর তাদের সবাইকে মেরে সেখান থেকে হান্তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে সংজে হান্তাক আর জুনতেকে পিটিয়ে তাদের ফটো তুলতে থাকে। তখনই সেখানে শিউন চলে আসে আর শিউন হান্তাক আর জুনতের এই অবস্থা থেকে বেশ রেগে যায়। সংজে শিউনকে বলে আজ তো অনেক দেরি করে দিলি, কিন্তু কোনো ব্যাপার না, আজ তোর সব দিমাগ বের করে দিব। এরপর সে শিউনকে মারতে থাকে। তখনই শিউন নিজের প্যান বের করে নেয় আর সেও সংজেকে মারতে থাকে, কিন্তু সংজেও কম না, সে শিউনের প্যান ছিনিয়ে নিয়ে সেটা ফেলে দেয়। কিন্তু তখনই শিউন সেখানে পড়ে থাকা
একটা টপ তুলে সংজেকে মেরে দেয়, যার কারণে সংজে কিছু পরিষ্কার দেখতে পায় না। আর তখনই শিউন সংজের চশমা ভেঙে তার পায়ে ঢুকিয়ে দেয়, যাতে সংজের আরও বেশি রাগ উঠে যায় আর সে শিউনকে খুব মারতে থাকে। আর এরা দুজন অনেকক্ষণ ধরে একে অপরকে পেটাতে থাকে। কিছুক্ষণ পর বাকুও সেখানে চলে আসে আর শিউনের কাছে যায়, যে কিনা লড়তে লড়তে মাটিতে পড়ে গিয়েছিল। বাকু শিউনকে তুলতে থাকে। শিউনের হুঁশ আসে আর সে বলে যে সুহু, আমি আরেকটা ঝগড়ায় পড়ে গেছি। এরপর শিউন অনেকক্ষণ ধরে ঘুমিয়ে থাকে। তখনই বাকু তাকে বলে যে তুমি সংজের সাথে লড়তে লড়তে বেহুশ হয়ে গিয়েছিলে, এই জন্য আমি তোমাকে তুলে এখানে নিয়ে এসেছি। জবাবে শিউন জিজ্ঞেস করে যে সেখানে কি হয়েছিল। বাকু তাকে বলে যে সেখানে পুলিশ এসে গিয়েছিল আর তারা সংজয়কে ধরে নিয়ে যায়। শিউন জিজ্ঞেস করে তুমি কি এখন তাদের সাথে লড়বে? আর লড়ে কি লাভ? আমাদের অবস্থা হান্তাকের মতোই হয়ে যাবে। আসলে ব্যাগজিন তোমার থেকে কি চাই? এখানে বাকুর ফ্ল্যাশব্যাক দেখা যায়, যেখানে সে আর ব্যাগজিন ছোটবেলায় বেশ ভালো বন্ধু ছিল। আর যখনই কেউ ব্যাগজিনকে মারতো বা বিরক্ত করতো, বাকু তাকে সবসময় বাঁচাতো আর তার সঙ্গে দিত। শিউন আবার প্রেজেন্টে ফিরে। প্রেজেন্টে বাকু শিউনকে বলে কিছু না, আমরা শুধু ছোটবেলায় বন্ধু ছিলাম। এরপর বাকু একা গ্রাউন্ডে বসে থাকে আর সে ব্যাগজিনকে কল লাগায় আর বলে আমি হেরে গেছি, তুই এটাই শুনতে চেয়েছিলি তাই না? ব্যাগজিন তাকে বলে তুই এখনো বুঝলি না। এদিকে সংজে পুলিশ স্টেশন থেকে ছাড়া পেয়ে যায় আর যাওয়ার সময় সে সেখানে ব্যাগজিনকে পায়। ব্যাগজিন সংজেকে নিয়ে একটা আড্ডায় আসে আর সেখানে পৌঁছানোর পর সংজে ব্যাগজিনকে বলে এই জায়গাটা তো খুব নোংরা আর তোর তো নোংরা একদম অপছন্দ। তখনই ব্যাগজিন সংজয়কে বলে তুই পুলিশকে আমাদের বিজনেসের ব্যাপারে কিছু বলিসনি তো? সংজয় বলে আমি তো পুলিশকে কিছু বলিনি, কিন্তু তুই কি আমাকে এখানে এটা জিজ্ঞেস করার জন্য এনেছিলি? আমি তো ভেবেছিলাম যে তুই আমাকে জিজ্ঞেস করবি যে আমার অবস্থা কেমন, আমি ঠিক আছে কিনা, কিন্তু তোর নিজের চিন্তা। সে বলে আচ্ছা আমি বুঝে গিয়েছি, তোর জানার ছিল যে আমি পুলিশকে সব সত্যি বলে দিইনি তো, আর তুই আমাকে এই জায়গায় এই জন্য এনেছিস যেন তুই আমাকে মেরে ফেলতে পারিস। সে বলে আমি তো আজ পর্যন্ত এটাই ভাবতাম যে আমরা দুজন এক টিমে আছি, কিন্তু তোর তো শুধু নিজের ধান্দার চিন্তা। সে বলে আমি কিছুদিন আরাম করব, আমাকে খোঁজার চেষ্টা করিস না। সে সেখান থেকে চলে যায়। এরপর দিন ব্যাগজিন স্কুল থেকে বাড়ি যাচ্ছে, তখন সে ইউনিয়নের বসের কিছু লোককে পায় যারা তাকে ধরতে এসেছিল। ব্যাগজিন তাদের মানা করে দেয় আর বলে আমি নিজে গিয়ে তার সাথে দেখা করব। এরপর সেই লোকেরা তার সাথে জোর করতে থাকে, এই জন্য ব্যাগজিন তাদের পেটাতে থাকে। এদিকে শিউন স্কুলে যাচ্ছে। রাস্তায় সে বাকু, হান্তাকার জুনতেকে পায়, যারা বলে যে আমরা তোর কখন থেকে ওয়েট করছি। এরপর তারা চারজন স্কুলের ভেতরে চলে যায়। এরপর তারা চারজন মিলে বেশ মজা করে আর খুব ভালো বন্ধু হয়ে যায় আর শিউনও তাদের সাথে বেশ মিশে যায়। তখনই হান্তাক বলে যে ইউনিয়নওয়ালারা বেশ শান্ত। বাকু বলে কোনো ব্যাপার না, আমি সব ঠিক করে দিয়েছি, তোমাদের এখন ইউনিয়নকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তখনই বাকুর কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। পুলিশ বাকুকে বলে সেই ছেলেরা তাদের বয়ান আবার বদলে নিয়েছে। তারা বলছে যে তোমার বাবা তাদের আইডি দেখেইনি আর তোমার বাবা তাদের মেরেছে, আর যদি তোমার বাবা সত্যি বলছে কিন্তু নাবালকদের এভাবে মারা অপরাধ। এরপর বাকু সেখানে যায়, যার পর দেখে তার বাবা জেলে আছে। তখনই সেসব ছেলেরা চলে আসে আর বাকুকে নিয়ে মজা ওড়াতে থাকে। বাকু সেখান থেকে চলে যায় আর সেসব ছেলেদের খুঁজে খুব পেটায়। ওদিকে ব্যাগজিনকে গ্যাংয়ের এক লোক কল করে বলে যে বাকু আমাদের লোকদের আবার মেরেছে, তো এখন ওর কি করতে হবে? লোক পাঠিয়ে ওকে পিটিয়ে দিব কি? ব্যাগজিন বলে না, ওকে কিছু করিস না, ওকে আমি দেখে নিব। এরপর ব্যাগজিন নিজের আড্ডায় আসে, যেখানে তার সাথে দেখা করতে ইউনিয়নের বস মিস্টার চে এসেছে। ব্যাগজিন তাকে জিজ্ঞেস করে আপনি এখানে কেন এসেছেন? যার জবাবে ইউনিয়ন বস তাকে বলে আমার কি এখন নিজের জায়গা আসার জন্য পারমিশন নিতে হবে? সে ব্যাগজিনকে বলে বস আমার তোর সাথে কিছু কথা আছে। সে জিজ্ঞেস করে সব কাজ কেমন চলছে। ব্যাগজিন জানে সব কাজ তো ঠিকই চলছে। ইউনিয়নের বস রেগে গিয়ে তাকে বলে যখন সব কাজ ঠিক চলছে তো আমার কাছে পুলিশওয়ালাদের ফোন কেন আসলো? আর যেতে যেতে সে ব্যাগজিনকে বলে যে সেই যেন নিজের কাজ ঠিক মতো করে, নইলে তার জন্য খুব খারাপ হবে। ওদিকে শিউন যে তার ঘরে ছিল, সেখানে তার মা তাকে বলে তুমি পড়াশোনায় মনোযোগ দিচ্ছ না কেন? তুমি কি আবার লড়াই ঝগড়ায় জড়াচ্ছ? তোমাকে কোরিয়া ছেড়ে যেতে হবে আর তুমি অ্যাব্রড পড়তে যাবে আর নিজের পড়াশোনায় মনোযোগ দিবে। শিউন বলে সে যাবে না, কিন্তু তার মা বলে তাকে যেতেই হবে। তিনি বলেন যে আগের স্কুলে তোমার সাথে যা কিছু হয়েছে হয়তো তার জন্য আমিই দায়ী, কিন্তু ওই সব আমি তোমার সাথে আবার হতে দেখতে পারবো না। আর এই বলে সে সেখান থেকে চলে যায়। শিউন এই ব্যাপারে বেশ ভাবে। পরদিন যখন সে স্কুলে যায় তখন টিচার তাকে বলে আমরা শুনেছি তুমি অ্যাব্রড যাচ্ছ পড়াশোনার জন্য, এখানে পড়াশোনা আর ওখানের পড়াশোনার তফাৎ আছে। যাই হোক, সে যখন বাড়ি যাচ্ছে তখন রাস্তায় কিছু ছেলে বাকুর ব্যাপারে কথা বলতে থাকে। তারা বলে যে শুনেছি বাকু আবার ইউনিয়নের ছেলেদের মারছে। শালা নিজেই রুলস বানাই যে লড়াই করা যাবে না, তারপর নিজেই সে রুলস ভাঙে। কোথাও ওর চক্করে ইউনিয়নওয়ালারা আমাদের ব্যান্ডনা বাজিয়ে দেয়। বাকু যে তার রুমে ঘুমানোর অভিনয় করতে থাকে তখনই সেখানে তার বাবা চলে আসে আর বলে যে তুই আজও স্কুলে যাবি না? বাকু বলে তার শরীর খারাপ। তার বাবা রেগে যায় আর বলে যে সবসময় লড়াই ঝগড়া করতে থাকলে জীবনে কি করবি? বাকু রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তখনই ব্যাগজিনের কল আসে। সে বাকুকে বলে যে আমি তোকে অনেক টাইম দিয়েছি ভাবার, এখন তুই আমাকে বল তুই কি ইউনিয়নে জয়েন করবি কিনা, কারণ তোর বন্ধুদের আর তোর বাবার ভালো এটাতেই আছে। সে বাকুকে একটা কাজ দেয়,
তাকে সোকনাম স্কুলের ছেলেদের ভয় দেখাতে হবে। এরপর বাকু সে ছেলেদের কাছে যায় আর তাদের পিটিয়ে ব্যাকজিনের সাথে কথা বলতে বলে, যেখানে ব্যাকজিন সে ছেলেদের বলে যে এখন থেকে সোকনাম স্কুলও ইউনিয়নের পার্ট। ওদিকে শিউন, যার সাথে দেখা করতে হান্তাক আর জুনতে এসেছে, সেখানে হান্তাক বলে আমার তোর সাথে কিছু কথা আছে। তারা সবাই বাস্কেটবল গ্রাউন্ডে আসে, যেখানে হান্তাক শিউনকে বলে আমি শুনেছি তুমি অ্যাবোর্ড যাচ্ছ। শিউন হান্তাককে বলে এখনো কিছু ভাবিনি। হান্তাক বলে যাওয়ার পর আমাদের ভুলে যাস না। শিউন বাকুকে কল লাগায় আর তাকে জিজ্ঞেস করে যে তুই কোথায়, কিন্তু বাকু কল কেটে দেয়। কিছুক্ষণ পর বাকু ব্যাকজিনের সাথে দেখা করতে ইউনিয়নের আড্ডায় আসে। ব্যাকজিন বাকুকে বলে যে ইউনিয়নে তোকে ওয়েলকাম। এদিকে শিউন আর তার মা অ্যাব্রোড যেতে চলেছে, কিন্তু তখনই শিউনের কাছে জুনতের ফোন আসে। আমায় তোমাকে একটা কথা বলার আছে। সে বলে যে আমি বাকু আর হান্তাক জানি যে তুমি তোমার বন্ধুর সাথে দেখা করতে হসপিটালে যেতে থাকো, আর আমরা এটাও জানি যে অবস্থা কিভাবে হয়েছে, এতে তোমার কোনো ভুল নেই। এরপরের দিন হান্তাককে দেখি যে দৌড়াতে দৌড়াতে ক্লাসরুমে যাচ্ছে, যেখানে সে শিউন আর জুনতেকে দেখে। আর শিউনকে দেখে হান্তাক তাকে জিজ্ঞেস করে যে তুমি কি অ্যাব্রোড যাচ্ছ না? জবাবে শিউন বলে যে না, আমি অ্যাব্রোড যাচ্ছি না। যা শুনে জুনতে আর হান্তাক বেশ খুশি হয়ে যায়। শিউন জানতে পারে যে বাকু ইউনিয়নে জয়েন করে নিয়েছে, আর সে এমনটা আমাদের বাঁচানোর জন্য করেছে যাতে আমাদের কিছু না হয়। সে হান্তাককে বলে এখন আমাদের বাকুকে ইউনিয়ন থেকে বের করতে হবে। এদিকে ব্যাকজিন বাকুকে কিছু ছেলেকে লেসন শেখানোর জন্য বলে। এজন্য বাকু সে ছেলেদের কাছে যায়, যেখানে সে ছেলেরা বাকুকে হালকাভাবে নিয়ে নেয় আর মজা ওড়াতে থাকে। কিন্তু বাকু সে ছেলেদের একাই সামলে নেয়, আর সে তার কাজ মিটিয়ে ব্যাকজিনের সাথে দেখা করে, যেখানে ব্যাকজিন তাকে বলে যে খুব ভালো, আর তাকে কাজ করার বদলে কিছু টাকাও দেয়। বাকু ব্যাকজিনকে বলে তুই আমাকে ভিক্ষা দিচ্ছিস? ব্যাকজিন বলে এটা তোর বাবার জন্য, কারণ আমার জন্য তার বেশ লোকসান হয়েছে। বাকু বলে তুই এর বদলে আমার দ্বারা ভুল কাজ করাবি? ব্যাকজিন বলে টাকা দিয়েছি তো কাজ তো করতেই হবে। বাকু সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় বাকুর নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে একদিন ব্যাকজিন একটা ছেলেকে বেশ পেটাচ্ছিল, যা দেখে বাকু সেখানে যায় আর তাকে থামিয়ে বলে তুই এটা কি করছিস? ব্যাকজিন তাকে বলে কেন, তুই তো আমাকে এইসব শিখিয়েছিলি। ওদিকে শিউন হান্তাকার জুনতে বাকুর বাড়ি যাচ্ছে, কিন্তু তারা বাকুকে পায় না। এই জন্য তারা তার বাবার সাথে কথা বলতে থাকে, আর তারা তার বাবাকে জিজ্ঞেস করে যে বাকু কতদিন ধরে বাড়ি আসেনি। তার বাবা বলে যে সে তো খুব নালায়েক আর বিগড়ে গেছে, তোমরা যদি তাকে কোথাও পাও তাহলে তাকে বলে দিও যেন সে কোথাও গিয়ে মরে যাক। যা শুনে শিউন তার বাবাকে বলে যে বাকু সত্যি আপনার ছেলে তো? কারণ যে যে কথা আপনি তার ব্যাপারে বলছেন সে একদমই তেমন নয়, সে তার বন্ধুদের খুব খেয়াল রাখে। এইসব শুনে বাকুর বাবা খুব রেগে যায় আর তাদের তিনজনকে বাড়ি থেকে বের করে দেয়। যাওয়ার সময় শিউন হান্তাককে জিজ্ঞেস করে যে ব্যাকজিনের বাকুকে কেন দরকার? হান্তাক বলে যে এটা তো জানি না, কিন্তু এটা জানি যে বাকু আর ব্যাকজিন ছোটবেলায় বন্ধু ছিল, আর ছোটবেলায় ব্যাকজিন খুব ভীতু ছিল, সে সবার থেকে ভয় পেত। এই জন্য সে খুব পড়াশোনা করত, কিন্তু বাকু তাকে লড়তে শিখিয়েছে। তখনই শিউনের বাকুর বলা কথা মনে পড়ে যখন সে বলেছিল যে সে কাউকে লড়তে শেখাবে না। এরপর এরা তিনজন হিউম্যানের কাছে যায় আর জিজ্ঞেস করে যে বাকু তাদের কোথায় মিলবে। হিউম্যান বলে সে শুধু দুই জায়গাতেই মিলতে পারে, হয়তো বোলিং অ্যালিতে বা ড্যাসন বাইক কোম্পানিতে। আর হিউম্যান এটাও বলে যে বোলিং অ্যালিতে ব্যাকজিন ম্যানেজারের পোস্টে আছে আর সব টাকার লেনদেন ওই করে। সে ইউনিয়নের একজন গুন্ডা, আর সেই ইউনিয়নের লোকদের দিয়ে কম টাকায় 2 নম্বরই কাজ করায়, আর ড্যাসন বাইক কোম্পানি থেকে যে টাকা আসে তার দেখাশোনাও করে। হান্তাক হিউম্যানকে বলে ড্যাসন বাইক আড্ডায় কী হয়? হিউম্যান তাকে বলে তারা সব ধরনের বাইক চুরি করে আর সেগুলো নাম্বার প্লেট বদলে কালার করে সেগুলোকে আবার বিক্রি করে দেয়, আর তারা যত বাইক বিক্রি করে সেগুলো একটা লিস্ট বানিয়ে নেয় আর ডুপ্লিকেট চাবি দিয়ে সেই বাইকটা আবার চুরি করে নেয়। আর এভাবে এই সব চলতে থাকে। ইউনিয়নের লোকেরা টাকার জন্য এই কাজ করে, কারণ তারা এই কাজে কম সময়ে অনেক টাকা কামিয়ে নেয়। আর হিউম্যান তাদের জিজ্ঞেস করে তোমরা কি ব্যাকজিনকে মারতে যাচ্ছ? তাহলে আমাকেই সাথে নিয়ে যাও। শিউন বলে আমরা ওর জন্য একাই যথেষ্ট। আর এই বলে তারা তিনজন সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় হান্তাক শিউনকে বলে তারা কি কোনো ইউনিয়ন ছেলেকে ধরে ড্যাসন বাইকের ঠিকানা জিজ্ঞেস করবে, কারণ তার মনে হয় বাকু ওখানেই থাকবে। শিউন বলে তার কাছে একটা প্ল্যান আছে। এদিকে বাকুকে দেখি যে তার বাড়িতে এসেছে, আর সে ব্যাকজিনের থেকে পাওয়া টাকাটা ঘরের টেবিলে রেখে দেয়। তখনই তাকে ব্যাকজিনের কল আসে। সে বাকুকে একটা কাজ দেয় যে তাকে একটা বাইক চুরি করতে হবে। অন্যদিকে শিউন ব্যাকজিনের সাথে দেখা করতে তার আড্ডা বোলিং অ্যালিতে যায়, কিন্তু সেখানে ব্যাকজিন থাকে না, তার লোকেরা সেখানে থাকে। শিউন বলে তার ব্যাকজিনের সাথে দেখা করতে হবে। ওদিকে হান্তাকার জুনতে তারা ড্যাসন বাইক কোম্পানির কাছে এসেছে যেন তারা সেখানে বাকুকে খুঁজে পায়। বাকু ব্যাকজিনের বলা ব্যাগটা চুরি করতে এসেছে। হান্তাকের কল আসে, কিন্তু সে কলটা কেটে দেয়। হান্তাক এখনও ড্যাসন বাইকের আড্ডায় আছে, আর সে বাকুকে কল করতে করতে ক্লান্ত হয়ে যায়। এই জন্য সে জুনতেকে বলে যে এখন আমাদের ভেতরে যেতে হবে। এই জন্য তার একটা জানালা ভেঙে সে গ্যারেজের ভেতরে চলে যায়, যেখানে তার অনেক চুরি করা বাইক পাই। তখনই জুনতে গ্যারেজের অফিসে কিছু ফাইলস দেখতে পাই, যা দেখে হান্তাক বলে এই ফাইলসেই ব্যাকজিনের সব কালো ধান্দার ডিটেলস থাকবে। এরপর তারা অফিসে ঢুকে পড়ে। এদিকে শিউনকে দেখি যে এখনো বোলিং অ্যালিতে আছে। সেখানে ব্যাকজিন চলে আসে আর শিউনকে বলে
আমি তো ভেবেছিলাম যে আমাদের আর কখনো দেখা হবে না। শিউন বলে, আমার তোর কাছে একটা কথা জিজ্ঞেস করার আছে। তোর এইসব করার কি দরকার? তুই তো পড়াশোনা এত ভালো, তো এসব কেন করছিস? ব্যাকজিন বলে, তোর কি মনে হয় আমি বাকুকে ইউনিয়নে এই জন্য নিয়েছি কারণ সে আমার ব্যাপারে সব জানে, আর সে তাকে নিজের ফোনে ড্যাসন বাইকের ক্যামেরার লাইভ ফুটেজ দেখাতে থাকে যেখানে জুনতে আর হান্তাক ফাইলস চুরি করছিল। সে বলে, আগেরবার তো বাকু তোমাদের বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু এবার কি তুমি তাদের বাঁচাতে পারবে? কিছুক্ষণের মধ্যেই সেখানে আমার গুন্ডারা পৌঁছে যাবে। তখন এটা শুনে শিউন সেখান থেকে যেতে লাগে। তখনই সেখানে বাকু চলে আসে আর জিজ্ঞেস করে সেখানে কি করছে, আর তাকে বাইরে নিয়ে আসে আর বলে, তোর কি তাড়াতাড়ি মরার শখ আছে? শিউন বলে, হান্তাক আর জুনতে ড্যাসন বাইক কোম্পানিতে আছে, আর ব্যাকজিন সেখানে নিজের গুন্ডাদের পাঠিয়ে দিয়েছে। আমাদের ওদের দুজনকে বাঁচাতে হবে। ব্যাকজিন চলে আসে, যাকে দেখে বাকু বলে যে এখন তোর যা করার করে নে, কিন্তু আমি আর তোর কোনো কাজ করব না। সে সেখান থেকে চলে যায়। হান্তাক আর জুনতেকে দেখি যারা এখনো ফাইলস খুঁজছে, যাতে তারা ইউনিয়নের কালো ধান্দায় কোনো প্রুফ পেয়ে যায়। জুনতে একটা ফাইল পাই যাতে বিক্রি করা সব বাইকের লিস্ট থাকে। এটা থেকে হান্তাক বলে, যদি আমরা ফাইলটা পুলিশকে দিয়ে দিই তবে ইউনিয়নের পুরো রহস্য খুলে যাবে। এরপর তারা ফাইলটা নিয়ে সেখান থেকে যেতে লাগে। তখনই সেখানে ব্যাকজিনের গুন্ডারা চলে আসে আর তাদের দুজনকে মারতে থাকে। হান্তাক কোনোভাবে ফাইলটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু গুন্ডারাও তাদের পেছনে পড়ে যায়। শিউন রাস্তায় থাকে আর সে ড্যাসন বাইকের দিকে যাচ্ছে। তখনই তাকে হসপিটাল থেকে কল আসে আর ডাক্তাররা তাকে জানায় তার বন্ধু সুহুর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। আর এই কথা শুনে শিউনের শক লাগে আর সে রোডের মাঝখানে দাঁড়িয়ে থাকে। তখনই সামনে থেকে একটা ট্রাক এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। এদিকে জুনতে আর হান্তাক সে গুন্ডাদের থেকে পালাচ্ছিল। তারা একটা ট্রাকের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু সে গুন্ডারা তাদের দেখে ফেলে আর তাদের ধরে পেটাতে থাকে। তারা জুনদের থেকে সে ফাইলটা ছিনিয়ে নেয়। তখনই সেখানে বাকু চলে আসে আর তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। জুনদের কল আসে, সে জানতে পারে যে শিউনের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে তারা তিনজন তাড়াতাড়ি হসপিটালে যায়। তারা দেখে শিউনের অবস্থা বেশ খারাপ, এই জন্য তারা তিনজনই হসপিটালে বসে থাকে। তখনই সেখানে শিউনের মা চলে আসে আর শিউনের মা তাদের দেখে বলে যে আমার ছেলেকে একা থাকতে দাও আর ওর থেকে দূরে থাকো। ব্যাকজিনও তাদের গুন্ডাদের দেখি যারা হান্তাকার জুনদার থেকে ফাইলসগুলো নিয়ে এসেছে, কিন্তু সেগুলোর মধ্যে একটা পাতা ছেঁড়া থাকে, যা দেখে ব্যাকজিন রেগে যায় আর বলে, যাই করো কিন্তু আমাকে তাড়াতাড়ি সেই ছেঁড়া পাতাটা এনে দাও। বাকু তার বাড়িতে এসেছে, সেখানে তার বাবা তাকে বলে, তুই অনেকদিন ধরে বাড়ির খাবার খাসনি, আয় আমার সাথে বসে খা। ওদিকে জুনতাকে দেখি যার কাছে সেই ছেঁড়া পাতাটা ছিল, সেটা নিয়ে এসে পুলিশের কাছে যায়। পুলিশ তাকে বলে, এটা ছাড়া তোমার কাছে কোনো প্রুফ নেই? জুনতো বলে, এটা ছাড়া তো কোনো প্রুফ নেই। তো পুলিশ বলে, এখন তো আমরা তোমার কোনো সাহায্য করতে পারবো না। জুনতে সেখান থেকে যেতে লাগে। সেখানে ব্যাকজিনের গুন্ডারা চলে আসে আর তাকে ধরে ফেলে আর তাকে নিয়ে ড্যাসন বাইকের আড্ডায় চলে যায়, যেখানে তারা সে পাতাটা জ্বালিয়ে দেয়। ব্যাকজিন বলে, আমার ওর সাথে কথা বলাও। সে জুনতেকে বলে, আমি জানি তুই এই পাতাটার ফটোও তুলেছিস, এমনিতে তোর মতো গাধা এই পাতার জন্য আমার কী বা ক্ষতি করতে পারবে। কিন্তু জুনতে বলে যে তোর এত ভয় লাগছে কেন, আর যতক্ষণ তুই আমার বন্ধুদের জ্বালাতন করা ছাড়বি না আমি এই ফটো ডিলিট করব না। তখনই সেখানে সংজে চলে আসে আর সে গুন্ডাদের থেকে সে জুনতেকে বাঁচিয়ে নেয়। সেখানে জুনতেকে খুঁজতে খুঁজতে বাকু আর হান্তাকে চলে আসে আর জুনতেকে সেখান থেকে নিয়ে যেতে লাগে। বাকু সংজেকে থ্যাঙ্কস বলে আর সেখান থেকে চলে যায়। ব্যাকজিনকে দেখি যে তার আড্ডা বোলিং অ্যালিতে যায়, যেখানে তার সাথে দেখা করতে ইউনিয়নের বস এসেছে। আর সে তাকে বলে যে তুই নিজের কাজ ঠিকমতো কেন করছিস না, তোর জন্য এখন পুলিশকেও থামানো মুশকিল হয়ে গেছে। আর সে তাকে শেষ ওয়ার্নিং দেয় যে যদি সামনে কিছু হয় তবে সেটা তার শেষ দিন হবে। যাই হোক, এর পরের দিন বাকু ব্যাকজিনের স্কুল যায় আর সেখানে সে মাইক দিয়ে তাকে চ্যালেঞ্জ দেয়, যদি ওজং স্কুলওয়ালারা ইউনিয়নকে হারিয়ে দেয় তবে তুই এসব কাজ ছেড়ে দিবি। আর ব্যাকজিনও এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। শিউন হঠাৎ উঠে পড়ে, যাকে দেখে বাকু আর তার মা বেশ খুশি হয়ে যায়। এরপর শিউন হান্তাক জুনতে আর বাকুর কাছে যায় আর তাদের বলে যে এখন আমাদের কি করতে হবে ব্যাকজিনের। পরদিন শিউন সবাইকে বোঝায় তাদের আগে ইউনিয়নের শক্তি ভাঙতে হবে। প্ল্যান অনুযায়ী সে যায় সংজের কাছে, যে এখন ব্যাকজিনের শত্রু। শিউন তাকে বোঝায় সে যদি তার সাথে দেয় তাহলে সে নিজেকেও বাঁচাতে পারে। সংজে প্রথমে তাকে পাগল বলে, কিন্তু পরে সে রাজি হয়ে যায় আর তাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেয় যেখানে ব্যাকজিনের সমস্ত অপরাধের প্রমাণ রয়েছে। শিউন সেই প্রমাণ নিয়ে হিউম্যানের কাছে যায় আর তাকে বলে যে পুরো স্কুলে গুজব ছড়িয়ে দাও যে ব্যাকজিন সবাইকে ধোঁকা দিচ্ছে আর তাদের টাকা চুরি করছে। প্ল্যান কাজ করে, ব্যাকজিনের মানুষেরা ধীরে ধীরে তার সঙ্গ ছেড়ে দেয়। আর এখন শিউনদের লক্ষ্য একটাই, এই লড়াইটা জেতা। ওদিকে ব্যাকজিনের একটা ব্যাপার আমরা জানতে পারি যে সে এতটা খারাপ না, সে হচ্ছে এতিম, যে কিনা প্রতিদিন তার এতিমখানায় টাকা পাঠাতে থাকে। কিন্তু এখন সেখানকার ম্যানেজারের সন্দেহ হয় যে টাকা কোথা থেকে আসছে। এখন ফাইনালি লড়াইয়ের দিন চলে আসে। সেদিন খুব বৃষ্টি পড়ছিল, সবাই ধীরে ধীরে একত্রিত হতে থাকে আর হিউম্যান আরও কিছু ছেলেকে জোগাড় করে আনে। কিন্তু ওদিকে সংজে শিউনকে ধোকা দেয় আর প্রমাণের ফোনটি নিয়ে নেয়। এদিকে সবাই দেখে যে শিউন আসেনি আর না তো সে তার ফোন তুলছে। বাধ্য হয়ে জুনতেকে তার কাছে পাঠানো হয় আর এরা সবাই ফাইট করার জন্য মাঠে পৌঁছায়। এদিকে সব ইউনিয়ন সদস্য উপস্থিত ছিল। যখন লড়াই শুরু হয় তখন প্রত্যেক স্টুডেন্ট নিজেদের বেস্ট দিয়ে লড়াই করতে থাকে।
তবে সামনে ছিল বাকু আর ব্যাকজিন, যারা অন্যান্য স্টুডেন্ট থেকে অনেক বেশি শক্তিশালী। ওদিকে শিউনের চোখ খুলে আর তার সামনে ছিল মোটা ছেলেটা। জুনতে সে স্থানে পৌঁছায় আর তারা দুজন সেই ছেলেটাকে মারতে থাকে। তবে সে খুব শক্তিশালী ছিল, কিন্তু ফাইনালি শিউন লোহা দিয়ে তাকে অজ্ঞান করে দেয় আর সোজা দৌড়ে সে মাঠে পৌঁছায়। এদিকে ব্যাকজিনের সাথে বাকুর ফাইট শুরু হয়েছে। বাকু তার হাতে বারবার ঘুষি মারতে থাকে, কিন্তু এখন ব্যাকজিন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তার হাত আহত থাকার সত্ত্বেও সে বাকুকে অনেক মারে এবং তাকে হারিয়ে দেয় এবং নিজেকে বিজয়ী বলে ঘোষণা করে যে এখন ওজং স্কুলও ইউনিয়নের অংশ, আর কেউ তার সামনে আসতে চাইলে আসতে পারে। তখনই শিউন সেখানে পৌঁছায় আর সে তার সামনে আসে। দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। শিউনের কাছে লড়ার স্ট্র্যাটেজি ছিল সে বারবার ব্যাকজিনের পায়ে আক্রমণ করে যাতে তার শক্তিকে কমাতে পারে। কিছু মুহূর্তের জন্য শিউন জিতে থাকলেও ব্যাকজিন কম ছিল না, সে লড়াইয়ের পশু ছিল। সে শিউনকে মেরে তার অবস্থা খারাপ করে দেয়, কিন্তু শিউন বলে যে এটা তো তাদের প্ল্যান ছিল, সে তো শুধু বাকুকে উঠে দাঁড়ানোর সময় দিয়েছে। এরপর বাকু উঠে দাঁড়ায় আর ঘুরিয়ে দেয় এক ঘুষি ব্যাকজিনকে। ব্যাকজিনের আর লড়াই করার কোনো শক্তি নেই। আর এরই সাথে ইউনিয়নের এখানে সমাপ্তি ঘটে। সব ছেলেরা অনেক খুশি। কিছুদিন পর সবকিছু বদলে যায়, তবে ব্যাকজিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইউনিয়নের বস সংজের কাছে আসে আর তাকে ভ্যাকসিনের পদ অফার করে, তবে সংজে বলে সে বোরিং কাজ করবে না। এদিকে শিউনের কাছে খবর আসে যে সুহুর জ্ঞান ফিরেছে। যখন দুজনের দেখা হয় তখন সুহু হেসে বলে যে এরা কারা। শিউন বলে যে এরা তার বন্ধু। সুহু বলে যে শিউন শুধরে গেছে। কিছুদিন পর দেখা যায় ব্যাকজিন আর এই দুনিয়াতে নেই। এখন ব্যাকজিনের মৃত্যু কিভাবে হয়েছে এটা একটা রহস্য। আর এখানেই শেষ হয় উইক হিরো সিরিজের সিজন 2। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।